সম্মুখীন হওয়া লাগতে পারে। ওই কঠিন পরিস্থিতিতে পড়ে নিজেকে চিন্তা করলাম, কি করবো এখন? দিশেহারা হয়ে গেলাম, দিশেহারা হয়ে গেলাম। চিন্তা করলাম কি করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাহায্য করলেন আমাকে। আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতকে আমার অন্তরে, তাই এই আয়াতের প্রতি আল্লাহ মনোযোগ নিবদ্ধ করে দিলেন যে মামুনুল হক, তুমি এই আয়াতের দিকে লক্ষ্য করো। আমি আয়াতের দিকে লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম যে ঠিক ওই যুগে যেরকম আল্লাহর পয়গম্বরের তিনজন গুরুত্বপূর্ণ সাহাবী তারা যেরকম বিপদে পড়ে গিয়েছিলেন, আজ বর্তমান যুগেও ঠিক এই স্বৈরাচারী ইসলাম বিদ্বেষী এবং আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষের বাংলাদেশি এজেন্টদের কবলে মূলত টার্গেটে পরিণত হয়েছিলাম তিনজন ব্যক্তি বিশেষ করে। আমি লক্ষ্য করে দেখলাম এই তিনজনের রূপটা ঠিক ওরকম সাহাবীদের তিনজনের যেরকম একটা অবস্থা ছিল, ওই তিনজনের মধ্যে দুইজন ছিলেন বয়স্ক, একজন ছিলেন যুবক। আমি লক্ষ্য করে দেখলাম যাদেরকে টার্গেট করা হয়েছে বিশেষভাবে এখানেও তিনজন, এই তিনজনের মধ্যে দুইজন বয়স্ক, একজন যুবক।